শুরু হয়েছে নতুন বছর 2025 সাল। নতুন ইংরেজি বছরের প্রথম দিনে কক্সবাজারে বিপুল সংখ্যক পর্যটকের সমাগম ঘটে। 31st নাইট উদযাপনে রাতে সমুদ্র সৈকতে তেমন কোনো অনুষ্ঠান না থাকায় পর্যটকের সংখ্যা আশানুরূপ হয়নি বলে জানিয়েছেন হোটেল মালিকরা। তবে পর্যটকদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ। কক্সবাজারে আগত পর্যটকরা সমুদ্র সৈকতের হিমছড়ি, ইনানি, কলাতলি সহ বিভিন্ন পয়েন্টে ঘুরে বেড়িয়েছেন নিজেদের মতো করে। সাগরের লুনা জলে গা ভাসিয়ে বিগত বছরের গ্লানি মুছে ফেলে নতুন বছরকে বরণ করেছেন তারা। আগত পর্যটকরা সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে তাদের ভালো লাগার কথা জানালেন এভাবেই। নতুন বছর খুবই ভালো লাগতেছে এখানে এসে, আর খুব এনজয় করতেছি। আর ইচ্ছা ছিল যে এখানে 31st পালন করব, সেটা করে নতুন বছর সব কিছু উপভোগ করতেছি, খুব ভালো লাগতেছে। প্রত্যাশা নতুন বছর সব কিছুই ভালো হোক আল্লাহর নাম নিয়ে, এইটাই। হ্যাঁ, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আমি নতুন বছরে অনেক হ্যাপি যে প্রিয় মানুষটার সাথে আমি খুব পারফেক্ট করতেছি যে আমি তার প্রিয় মানুষটার সাথে আমি ব্যাস এইটুকুই আমার বলার। নতুন বছরে আমি নতুন প্রিয় মানুষটার সাথে থাকতে চাই, ব্যাস। নতুন বছরে আমার প্রিয় মানুষের সাথে থাকতে চাই সারা জীবন, সে যেন আমার পাশে থাকে। আমি উপরওয়ালার কাছে এই প্রার্থনাটাই চাচ্ছি। আমার হ্যাপি নিউ ইয়ার অনেক ভালো কাটছে। আমি পরিবারের সাথে কক্সবাজার এসেছি, আমার খুব আনন্দ লাগছে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো উপভোগ করছি। হ্যাঁ, ভালো লাগতেছে। আমরা তো ফার্স্টে আপনি সেন্ট মার্টিন ছিলাম, ওইখানেও ভালো লাগছে। তারপরে এখানে আসছে, এখানে আরও বেশি ভালো লাগতেছে ওইখানের তুলনায়। নতুন বছর অনেক ভালো কাটাইলাম প্রথম দিনটা। আশা করি আল্লাহর কাছে যেন এইভাবে সারা বছর সারা দিন যেন কাটাতে পারি। আমাদের ফ্যামিলি সহ আসছি, হাজবেন্ড বাচ্চা সহ নিয়ে আসছি। হ্যাঁ, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাই। সবাই আমরা যেরকম মজা করছি, সবার জন্য এরকম করে মজা নতুন বছরটা পার করতে পারে। হ্যাপি নিউ ইয়ার 2025 সালের শুভেচ্ছা। আমরা 2 দিন যাবত এখানে আসছি, কক্সবাজার আসছি ভ্রমণ করতে ফ্যামিলি নিয়ে। আমরা আমাদের টিম আসছি 15 জনকে নিয়ে ওই হ্যাপি নিউ ইয়ারের উপভোগ করার জন্য। কিন্তু আমরা এখানে এসে আমরা প্রতি বছরই দেখি আমরা এখানে বিভিন্ন প্রোগ্রাম থাকে, ওই প্রোগ্রামে আসছি। কিন্তু এই বছর আমাদের বিভিন্ন কার্যকলাপের কারণে এই প্রোগ্রামগুলো হয় নাই, বিদায় অনেকে একটু বিমুখ ভাব করছে। কিন্তু আমরা আশা করি ভবিষ্যতের জন্য এই প্রোগ্রামগুলো চলমান থাকে এবং সবাই উপভোগ করতে পারে, এই আশা রেখে আজকে সবাই তো জনসমুদ্র হয়ে আসছে এই কক্সবাজার সি বিচে। সবাই যেন ভালোভাবে উপভোগ করতে পারে আর ভবিষ্যতে আরও সুন্দরভাবে উপভোগ করতে পারে, সে আশা রাখি। আজ 1 জানুয়ারি 2025 সাল। সবাইকে সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। আজকে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে 1 জানুয়ারি উপলক্ষে আমাদের এই কক্সবাজারে আমরা সবাই সব কিছু কর্মটর্ম ফেলে চলে এসেছি একটু আনন্দ উপভোগ করার জন্য। আর আজকে মানুষের অনেক ঢল দেখা যাচ্ছে। আমরা এখানে 2 দিন যাবত আসছি, কিন্তু আজকে দেখা যাচ্ছে মানুষের ভিড়টা অনেক বেশি। মানে হ্যাপি নিউ ইয়ারটা মানুষ নতুন বছরকে স্বাগত জানাচ্ছে খুব উৎফুল্লভাবে। এবং এই নতুন বছরের প্রত্যাশা আমরা বাংলাদেশে বসবাস করি, আমাদের দেশ যেন অনেক উন্নত হয় এবং আমরা সবাই যেন ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যেন একসাথে বসবাস করতে পারি। কারোর মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, ধনী গরিব সবাই আমরা একসাথে মিলেমিশে থাকবো। আমরা সবাই একজনের ভাই বোন। আমরা এখানে যেমন একসাথে একই সাগরে গোসল করতে পারি, একই সাথে এখানে হিন্দু ধর্ম কোনো কিছু ভেদাভেদ নেই। সুতরাং আমরা চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মরাও এভাবে আমাদের দেশ চালাবে এবং আমরা সবাই ভালোভাবে উপভোগ করব। কক্সবাজার সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে বছরের প্রথম দিনেই পর্যটকের ঢল নামে। হোটেল মালিক আব্দুর রহমান জানিয়েছেন এবারে আশানুরূপ পর্যটক তারা পায়নি। সৈকতে 31st নাইট উপলক্ষে ওপেন কোনো কনসার্ট সহ অনুষ্ঠান না থাকায় পর্যটকের সংখ্যা কমেছে বলে তার ধারণা। এই নিয়ে ব্যবসায়ী আব্দুর রহমান বলছিলেন, পয়লা নববর্ষের শুভেচ্ছা সকলকে। আসলে আমরা কক্সবাজারের পর্যটন ব্যবসায়ীদের আশানুরূপ পর্যটক কক্সবাজারে আসে নাই। হোটেল প্রায় অনেকে বুকিংও ক্যান্সেল করেছেন। তার অন্যতম কারণ হলো কক্সবাজারের সমুদ্র সৈকত সহ বিভিন্ন জায়গায় যে লাইভ কনসার্ট এবং বিনোদনের যে ব্যবস্থাপনা থাকে, এবছর সেটা হয় নাই। এবং সরকারি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে 31 তারিখের একটা ডেডলাইন ছিল, যে কারণে মানুষে মনে করছিল আতঙ্ক এবং অনেক ধরনের কোনো সমস্যা হবে মনে করেও কোনো পর্যটক হয়তো কক্সবাজারে আসে নাই। তারপরে যা শেষে আলহামদুলিল্লাহ আমাদের প্রায়
70 থেকে 80 হোটেলের মোটামুটি রুম গেস্ট ফুল ছিল। 1 থেকে 1.5 লাখ পর্যটক, যেটা আমরা 4 থেকে 5 লাখ আশা করেছিলাম, 1 থেকে 1.5 লাখ পর্যটক কক্সবাজারে এসেছে। হয়তো মাঝখানে 31st সপ্তাহের মাঝখানে হওয়াতে কিছু পর্যটক কম এসেছে, এবং আগামী শুক্রবার থেকে যথারীতি পর্যটকের ঢল আবারও থাকবে বলে আমরা মনে করি। এবং যেহেতু কক্সবাজার সহ অন্যান্য স্পটগুলোতে এখন অবাধে এবং বিনোদন কেন্দ্রগুলো যে সরকারিভাবে না হলেও বেসরকারিভাবে অনেক ধরনের কালচারাল প্রোগ্রাম তৈরি হচ্ছে, আশা করি ভালো মানের পর্যটকরা তাদের পরিবার পরিজন নিয়ে ঘুরে যেতে পারবে। আর সবচেয়ে আরেকটা যেটা বিষয়, 3 স্টার 4 স্টার 5 স্টার মানে যে হোটেলগুলো আছে, তারা ইনডোরে প্রোগ্রামগুলো করে যেখানে সাধারণ মানুষের যাতায়াত সম্ভব হয় না। তো যারা ঘুরতে আছে সবাই তো আর 3 স্টার 4 স্টার এফোর্ড করতে পারে না, এবং সবার জন্য উন্মুক্ত পরিবেশে কালচারাল প্রোগ্রাম এবং বিভিন্ন বিনোদনের ব্যবস্থা করা হয়, তাহলে পর্যটকের সংখ্যা আরও বাড়বে বলে আমরা মনে করি। কক্সবাজারে বিপুল সংখ্যক পর্যটকের সমাগম ঘটায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে ট্যুরিস্ট পুলিশ। এ নিয়ে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবুল কালাম যেমনটি বলছিলেন। আমরা আসলে ডিসেম্বর এবং 31 উপলক্ষে আমরা আপনাদেরকে বারবার বলেছি, আমরা ট্যুরিস্টদের নিরাপত্তার জন্য ব্যাপকভাবে প্রস্তুতি নিয়েছিলাম। বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, যে আমরা আসলে সফলভাবে সমাপ্ত করতে পেরেছি। 25 ডিসেম্বর এবং 31 ডিসেম্বর কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ আমাদের কাছে আসেনি। প্রচুর পর্যটক এখনও আছে। আমাদের এই ব্যবস্থাটা আমরা এই মাসের 15 তারিখ পর্যন্ত চালিয়ে যাব, নিরাপত্তা ব্যবস্থাটা, যাতে পর্যটক আসে কোনো ধরনের হয়রানির শিকার না হয়। হয়রানির বিরুদ্ধে আসলে তো আমরা ওই যে পুলিশিং ব্যবস্থা, যেটা জেলা প্রশাসন, জেলা পুলিশ সহ আমরা তাদের ইয়ার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা তা আছেই। এরপরও আমরা মাঝে মধ্যে যে হোটেল বাস সংক্রান্তে বিভিন্ন যে অভিযোগ পাই, যদিও এবছর বেশি পাওয়া যায় না, আমরা কোনো অভিযোগ পাইলে আমরা যথাযথ আইনগত ব্যবস্থা নিচ্ছি। শুরু হওয়া 2025 সালে যেভাবে পর্যটকদের আগমন ঘটেছে, সারা বছর যেন পর্যটকদের এই ধারা অব্যাহত থাকে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। সরওয়ার আজম মানিক, চ্যানেল আই, কক্সবাজার।